এইবার দেখো যে থিওরিটা আমরা দেখব সেটা খাতার ওপর হেডিং দাও রেশিও ব্যালেন্সিং। রেশিও ব্যালেন্সিং। তো এবার আমরা পড়ব কি রেশিও ব্যালেন্সিং সম্পর্কে পড়ব, যে রেশিও ব্যালেন্সিং কি হয় অথবা রেশিও ব্যালেন্সিং কীরমভাবে করতে হয় সেটা আমরা শিখব। দেখো এই ক্ষেত্রে তোমাদের কাছে কীরমভাবে দেওয়া থাকবে, বলা থাকবে এ ইজ টু বি। আচ্ছা, এ ইজ টু বি কি? এ ইজ টু বি, এ হচ্ছে একটা এলিমেন্ট, বি হচ্ছে একটা এলিমেন্ট। তাহলে এ ইজ টু বি মানে আমি এ আর বি এর মধ্যে কম্পেয়ার করছি, এবং ধরে নাও এ ইজ টু বি দেওয়া আছে 1:2, অর্থাৎ এর ভ্যালু হচ্ছে 1, বি এর ভ্যালু হচ্ছে 2, অর্থাৎ 1:2 রেশিওতে এ ইজ টু বি আছে। তেমনই দেখো তোমাকে ধরো দেওয়া থাকবে বি ইজ টু সি ইজ ইকুয়াল টু কত, ধরে নাও 3:4, ধরো এটা দেওয়া আছে। এখান থেকে তোমায় বলবে যে বার করো এ ইজ টু বি ইজ টু সি কী হবে। বোঝাতে পারছি? এখানে এ ইজ টু বি দেওয়া আছে কত 1:2, বি ইজ টু সি দেওয়া আছে কত 3:4, এবং এখান থেকে আমাদের বার করতে হবে কি এ ইজ টু বি ইজ টু সি কত হবে। এবার লক্ষ্য করো যে এই প্রবলেমগুলোকে আমরা কেমনভাবে সলভ করব। যখনই এ ইজ টু বি একটা ভ্যালু দেওয়া থাকবে, বি ইজ টু সি একটা ভ্যালু দেওয়া থাকবে, সবসময় সবার আগে চোখ পড়বে কোথায়, যে এই দুটো এলিমেন্ট আর এই দুটো এলিমেন্টের মধ্যে কে কমন এলিমেন্ট আছে। ভালো করে লক্ষ্য করে বলো তো, এ ইজ টু বি আর বি ইজ টু সি এর মধ্যে কে কমন এলিমেন্ট আছে? বলবে স্যার বি কমন আছে, তো বিকে এখানে গোল করে দিলাম। বি এখানে কমন এলিমেন্ট আছে, বি এ ইজ টু বি এর সাথেও আছে, বি ইজ টু সি এর সাথেও আছে। এইবার দেখো লক্ষ্য করো, এ ইজ টু বি যখন লিখলাম তার মানে এ কে আমি বোঝাচ্ছি এ ভ্যালু নিচ্ছে 1, যেহেতু এ ফার্স্ট পজিশানে আছে, এ ফার্স্ট পজিশানে আছে মানে এ ভ্যালু নিচ্ছে 1, বি সেকেন্ড পজিশানে আছে দেখে বি ভ্যালু নিচ্ছে 2, তেমনি বি এখানে ফার্স্ট পজিশানে আছে দেখে বি ভ্যালু নিচ্ছে 3, সি এখানে সেকেন্ড পজিশানে আছে দেখে সি ভ্যালু নিচ্ছে 4। কিন্তু দেখো বি এখানে সেকেন্ড পজিশানে ভ্যালু নিচ্ছে কত 2, আর বি এখানে ফার্স্ট পজিশানে ভ্যালু নিচ্ছে কত 3। আমাকে একটা কথা বলো, একটা সেম প্রবলেমের মধ্যে একটা এলিমেন্টের কখনো দুটো আলাদা আলাদা ভ্যালু হতে পারে না, একটাই ভ্যালু হবে, বি এর একটাই আমরা ভ্যালু পাবো। কিন্তু দেখো বি এখানে তো 2 আছে, আবার বি এখানে 3 আছে, তার মানে বি এর দু জায়গায় ভ্যালু আলাদা আলাদা। এই যে দু জায়গার ভ্যালু যে আলাদা আলাদা আছে, এই দুটো ভ্যালুকে আমাদের সমান করতে হবে, ইকুয়াল বানাতে হবে। তো এই দুটো ভ্যালুকে সমান কি করে বানাবো, অর্থাৎ ইকুয়াল কি করে বানাবো, সবসময় মাথায় রাখবে যা যা ভ্যালু এখানে দেওয়া থাকবে 2 আর 3, তাদের এলসিএম এর সমান করব। কিসের সমান করব? এলসিএম এর সমান বানাবো, অর্থাৎ লসাগুর সমান করব। অর্থাৎ 2 আর 3 এর এলসিএম এর সমান বানাবো কার? বি এর ভ্যালু। এলসিএম মানে তোমরা ছোটোবেলায় পড়েছো, যেটাকে আমরা লসাগু বলি। তাহলে এলসিএম 2 আর 3 এর আমরা বি এর ভ্যালুতে সমান করব। তাহলে আমাকে বলো এলসিএম 2 আর 3 কী হয়? বলবে স্যার 6 হয়। তাহলে দেখো 3কেও আমি 6 বানাবো, 2কেও আমি 6 বানাবো। কি করে বানাবো ওটা দেখাচ্ছি, লক্ষ্য করো। এলসিএম এর সমান করব, এটা কিন্তু মাথায় রেখো, খুব ইম্পর্টেন্ট এটা। এলসিএম এর সমান আমি বানাবো, যাই ভ্যালু দেওয়া থাকুক না কেন তার এলসিএম এর সমান বানাবো। দেখো আমি শুরুতেই বলেছিলাম এ ইজ টু বি কে আমি লিখতে পারি এ বাই বি। বলবে স্যার হ্যাঁ লিখতে পারি। 1:2 কে লিখতে পারি 1/2, হ্যাঁ স্যার লিখতে পারি। তেমনই দেখো বি ইজ টু সি কে বি বাই সি লিখতে পারি, হ্যাঁ লিখতে পারি। 3:4 কে 3/4ও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। এবার আমি তো বললাম বি এখানে 2 ভ্যালু নিচ্ছে, বি এখানে 3 ভ্যালু নিচ্ছে, তাহলে 2 আর 3 এর এলসিএম এর সমান বানাবো। তাহলে এলসিএম এর সমান বানাতে গেলে দেখো এই 2টাকে আমাকে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে যাতে আমি এখানে 6 আনতে পারি, কারণ 2 আর 3 এর এলসিএম তো 6 হয়। তাহলে 2 এর সাথে কত দিয়ে মাল্টিপ্লাই করবো যাতে 6 পাই? তুমি বলবে স্যার 2 এর সাথে আপনি 3 দিয়ে মাল্টিপ্লাই করুন, তাহলে আমি এখানে 6 পেয়ে যাব। তাহলে দেখো 2 × 3, এখানে বি এর ভ্যালু 6 হয়ে গেল। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, আমি যদি নিচে যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমাকে ওপরেও 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, অর্থাৎ একেও আমাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। কেন? কারণ এই রেশিওটা আমাকে চেঞ্জ করলে চলবে না। রেশিও যেটা আমায় দিয়েছে সেটাকে আমি আনস্টেবল করতে পারবো না, সেটাকে আমি চেঞ্জ করতে পারবো না। আমি রেশিওটা সেম রেখেই অপারেট করব। অর্থাৎ দেখো রেশিওটা চেঞ্জ হবে না, অথচ বি এর ভ্যালু আমি সেম বানাবো। বোঝাতে পারছি? রেশিও 1:2 থেকে কিছু চেঞ্জ করা যাবে না, যেটা কোশ্চেনে দিয়েছে সেটাই রাখতে হবে, কিন্তু রেশিও সমান রেখেও আমি বি এর ভ্যালুকে সেম বানাবো। তাহলে বি এর সাথে যদি এখানে ×3 করি তাহলে এর সাথেও আমাকে এখানে ×3 করতে হবে। ক্লিয়ার হলো?
তাহলে দেখো এই যে ইন্টু 3 নিচেও করলাম, ইন্টু 3 ওপরেও করলাম, মানে আমার রেশিও তো 1/2ই থাকলো। কিন্তু দেখো বি এর ভ্যালু 2 × 3 6 হয়ে গেল, আর এর ভ্যালু কী হয়ে গেল 1 × 3 3। আবার দেখো এইখানে বি এর ভ্যালু 3 আছে, তাহলে এইখানে 6 বানাতে গেলে বি এর সাথে কত দিয়ে গুণ করব? বলবে স্যার 2 দিয়ে গুণ করব। তাহলে এখানে যদি 2 দিয়ে গুণ করি, রেশিও তো সেম রাখতে হবে, তাহলে সি এর সাথেও 2 দিয়ে গুণ করব, হ্যাঁ কি না বলো? এবার লক্ষ্য করো বি এর ভ্যালু এখানে হয়ে গেল 6, এখানেও হয়ে গেল 6, মানে বি এর ভ্যালু দু জায়গাতেই ব্যালেন্স হয়ে গেল। এইবারে আমি A:B:C ফাইনাল রেশিওটা লিখতে পারি। তাহলে এর ভ্যালু কত পেলাম? 1 × 3 3, তাহলে 3:, বি এর ভ্যালু 2 × 3 6:, সি এর ভ্যালু কত পেলাম? 4 × 2 8। তাহলে দেখো A:B:C ফাইনাল ভ্যালু কি হলো? 3:6:8। এটাই হলো আমাদের A:B:C এর ভ্যালু। ক্লিয়ার হলো? এবার দেখো এই জিনিসটাকেই আমি আর একটু ফাস্ট করব, মানে যাতে ক্যালকুলেশনটা আর একটু কম হয়, জায়গা আর একটু কম লাগে। এটা তো তোমাদের বোঝানোর জন্য এত ভালো করে সুন্দর করে দেখালাম, বাট পরীক্ষার সময় আমরা এটাকে ফাস্ট কী করে করব সেটাও শেখাটা খুব দরকার। তো এটা লেখা হয়ে গিয়ে থাকলে এবার আমি এটা মুছে দিই। আর এইবার দেখো প্রসেসটা কত ছোট করব। এইখানে দেখো A:B 1:2 আছে, তো এখানে B:C 3:4 আছে। বি দুটোকে আগে আমি দেখব। এখানে 3 দেখলাম, এখানে 2 দেখলাম, কিচ্ছু করব না, এলসিএম এর সাথে ইকুয়াল করে দেবো। তাহলে 3 এর সাথে এইখানেই ডাইরেক্ট আমি 2 করে দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে বি এর সাথে যদি এখান দিয়ে 2 মাল্টিপ্লাই করি, তাহলে সি এর সাথে এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করব। আবার এইখানে কি করব? বি এর সাথে 3 দিয়ে মাল্টিপ্লাই করব, আর এর সাথেও 3 দিয়ে মাল্টিপ্লাই করব। এই দেখো এর সাথেও এখানে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, বি এর সাথে এখানে 3 দিয়ে, আবার এইখানে বি এর সাথে 2 দিয়ে, সি এর সাথে 2 দিয়ে। ডিরেক্ট আনসার চলে এলো, কারণ এখানেও বি 3 × 2 6 হয়ে গেল, এখানেও বি 3 × 2 6 হয়ে গেল। তাহলে ফাইনাল আনসার কি হলো? এর ভ্যালু 3 × 1 3, বি এর ভ্যালু 3 × 2 6, সি এর ভ্যালু 4 × 2 8। এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার A:B:C। ধরো দেওয়া আছে এরকম A:B 3:16, আবার B:C ধরো দেওয়া আছে 18:19। তাহলে এখান থেকে আমাকে কী বার করতে হবে? A:B:C বার করতে হবে। এবার এখনই কি শেখালাম? A:B মানে তো A/B, সেটা মানে হচ্ছে 3/16। আবার দেখো B:C মানে হচ্ছে B/C, এটা মানে হচ্ছে 18/19। বি এর দু জায়গার ভ্যালু কি সেম আছে? না স্যার, এখানে তো 16 আছে, এখানে 18 আছে, তাহলে দু জায়গার ভ্যালু বি এর সেম বানাতে হবে। সেম বানাতে হবে মানে কি করব? 16 আর 18 এর এলসিএম এর সমান বানাবো। তাহলে দেখো 16 আর 18 এর এলসিএম তোমরা আলাদা করে বার করেও সমান বানাতে পারো, কিন্তু আমি এখানে অন্যভাবে করব, এবং এইখান থেকেই তোমরা অ্যাডভান্টেজ পাবে। কম্পিটিটিভ এক্সামে যদি এগোতে হয়, তাহলে এরকম ডিফারেন্ট অ্যাপ্রোচে তোমাদেরকে খেলতে হবে, তবেই তোমরা অন্যদের থেকে এগোবে। ঠিক আছে? তাহলে কীরকম দেখো করবো আমি। দেখো এইখানে তো 16 আছে, এইখানে 18 আছে, তো আমি 16 আর 18-এর মধ্যে সবচেয়ে বড় ফ্যাক্টরটাকে কমন নেব। তাহলে বলো তো 16 আর 18-এর মধ্যে সবচেয়ে কোন বড় ফ্যাক্টর যেটা দুজনের মধ্যেই কমন আছে? বলবে স্যার 16-এর মধ্যেও 2 কমন আছে, 18-এর মধ্যেও 2 কমন আছে, হ্যাঁ কি না বলো? 16-এর মধ্যেও 2 কমন আছে, 18-এর মধ্যেও 2 কমন আছে, সেইটাই সবচেয়ে বড় ফ্যাক্টর যেটা কমন আছে। তাহলে এটাকে আমি লিখতে পারি 16টাকে 2 × 8, আর এটাকে আমি লিখতে পারি 2 × 9। বলো, লিখতে পারি, কোনো অসুবিধা নেই। এখানে লিখলাম 2 × 8, এখানে লিখলাম 2 × 9। এবার দেখো আমাদের ক্যালকুলেশন অনেক ইজি হয়ে যাবে, কোনো এলসিএম ফেলসিএম নেওয়ার দরকার নেই, এরমভাবে ব্যালেন্স করব। দেখো এইখানে 2 × 8 আছে, আবার বি এর এখানে 2 × 9 আছে, তাহলে 2 2 তো দুজনের মধ্যেই কমন আছে, তাহলে 2কে নিয়ে কোনো ঝামেলা নেই। ঝামেলা কাকে নিয়ে? দেখো এইখানে 8 আছে আর এখানে একটা 9 আছে, তাহলে হিসেব মতো দেখো বিকে ব্যালেন্স করতে হলে এই 8-এর সাথে আমাকে একটা 9 গুণ করতে হবে, কারণ এইখানে একটা 9 আছে, তাহলে এই 8-এর সাথে এখানে একটা 9 গুণ করে দিলাম। এইখানে যদি 9 দিয়ে গুণ করি, তাহলে একেও 9 দিয়ে গুণ করব, হ্যাঁ কি না? তাহলে দেখো এখানে বি হয়ে গেল 2 × 8 × 9। তেমনই দেখো বি এখানে আছে 2 × 9, এইখানে 2 আছে, অসুবিধে নেই, এখানে 9 আছে, অসুবিধে নেই, কিন্তু অসুবিধে কোথায়? এখানে একটা 8 আছে যেটা এখানে নেই। তাহলে এখানে কি করব? জাস্ট একটা 8 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। এইখানে যদি 8 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এইখানেও একটা 8 দিয়ে মাল্টিপ্লাই করব, হ্যাঁ কি না বলো? তাহলে দেখো বি এখানে হয়ে গেল 2 × 8 × 9, এখানেও হয়ে গেল 2 × 9 × 8, অর্থাৎ বি দু জায়গার ভ্যালুই সেম হয়ে গেল। তাহলে এখান থেকে আমি ফাইনাল রেশিও কি লিখব?
এর ভ্যালু কত পেলাম 9 ইন্টু 3 27 ইস টু 8 ইন্টু 2 16 ইন্টু 9 144 ইস টু 19 ইন্টু 8 কত পাচ্ছি 152। এটা হয়ে গেল আমাদের ফাইনাল আনসার। বোঝাতে পারলাম? ক্লিয়ার হলো? তাহলে দেখো এলসিএম 16 আর 18 নেওয়ার কোনো দরকার নেই। 16টাকে ভেঙে দাও, 18টাকে ভেঙে দাও। কীরমভাবে ভাঙবে? 16 আর 18 মধ্যে সবচেয়ে বড় ফ্যাক্টর যেটা কমন আছে সেটা দিয়ে ভেঙে দাও। তাহলে 16টাকে লিখলাম 2 ইন্টু 8, 18টাকে লিখলাম 2 ইন্টু 9। এইখানে একটা 8 কম পড়ছিল দেখে এখানে 8 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এখানে একটা 9 কম পড়ছিল দেখে 9 দিয়ে মাল্টিপ্লাই করলাম। এইখানে যদি 9 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এখানেও 9 দিয়ে মাল্টিপ্লাই করব, আবার এখানে যদি 8 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এখানেও 8 দিয়ে মাল্টিপ্লাই করে ফাইনাল রেশিও লিখব। বোঝা গেল? এইবার দেখো আমরা আর একটা কোশ্চেন সলভ করি। ধরো আমি লিখছি এখানে 5:12 আর এখানে ধরো লিখলাম 14:9। তাহলে দেখো a বাই বি 5/12টাকে ডিরেক্ট কি লিখবো? 12 আর 14 মধ্যে যেটা সবচেয়ে বড় ফ্যাক্টর কমন আছে সেটা লিখবো। তাহলে 6 ইন্টু 2, 2ই তো কমন আছে, আর তো কেউ নেই। আবার বি বাই সি লিখবো, 14 আছে তাহলে এখানে সবচেয়ে বড় ফ্যাক্টর তো 2 কমন আছে, তাহলে 7 ইন্টু 2 করে লিখি ইন্টু 9। এবার দেখো এইখানে 6 আছে, এইখানে ইন্টু 2, এইখানে 7 আছে, এইখানে ইন্টু 2। তাহলে এইখানে 6 আছে, কোনো অসুবিধে নেই, বাট এখানে 7 আছে, 7টা এখানে নেই, তাহলে 7টা তো এখানে লাগবে, তাহলে ইন্টু 7 করি। এইখানে ইন্টু 7 যদি করি তাহলে এইখানেও ইন্টু 7 করতে হবে। আবার দেখো এইখানে 7 আছে, অসুবিধে নেই, 2 এখানেও আছে, অসুবিধে নেই। কি নেই আমার এখানে? 6 নেই, যে এই 6টা এখানে আছে, তাহলে এখানে ইন্টু 6 করবো, এখানে ইন্টু 6 করবো। তাহলে বি এইখানেও সেম হয়ে গেল 7 ইন্টু 6 ইন্টু 2, এইখানেও হয়ে গেল 7 ইন্টু 6 ইন্টু 2, মানে বি দু জায়গাতেই ব্যালেন্স হয়ে গেল। তাহলে এখান থেকে আমি লিখতে পারি এর ভ্যালু কত হবে 7 5 35 ইস টু 6 ইন্টু 2 12, 12 ইন্টু 7 84 ইস টু 9 6 54। এটা হয়ে গেল এ ইস টু বি ইস টু সি। ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে? আর একটা কোশ্চেন করাই। এইখানে ধরো আছে 24, এইখানে ধরো আছে 20। তখন আমরা কি করব? তখন তুমি বলবে স্যার 24 এখানে বি আর 20 এখানে বি, তাহলে আমাকে বি এর ভ্যালু সেম বানাতে হবে। তার মানে আমি লিখতে পারি এ বাই বি ইজ ইকুয়াল টু 5 বাই, এখানেই দেখে নাও যে এখানে 24 আর এখানে 20 আছে, সব থেকে বড় ফ্যাক্টরে কে কমন আছে বলো তো? 4 কমন আছে। 24-এর মধ্যেও 4 আছে, 20-র মধ্যেও 4 আছে, তাহলে এখানে লিখতে পারি 4 ইন্টু 6, কারণ 4 ইন্টু 6 মানে 24। আবার দেখো এইখানে বি বাই সিতে বি এখানে 20 আছে, তাহলে এটা লিখতে পারি 4 ইন্টু 5 ডিভাইডেড বাই 9। হলো? এবার লক্ষ্য করো, দেখো এখানে 4 এখানে 4 তো কমন পেয়ে গেলাম, 4 নিয়ে তো কোনো ঝামেলা নেই আমাদের, বাট এখানে 6 আছে আর এখানে 5 আছে, তাহলে এইখানে যদি 5 থাকে এইখানে কি নেই? 5 নেই, তাহলে 5 দিয়ে গুণ করতে হবে। এইখানে যদি 5 দিয়ে গুণ করি তাহলে ওপরেও 5 দিয়ে গুণ করব। আবার এইখানে দেখো এইখানে 4 ইন্টু 5, এখানে কি নেই? 6টা নেই, তাহলে এই 6 দিয়ে এখানে গুণ করব, এই 6 দিয়ে এখানে গুণ করব। মানে এর থেকে সিম্পল মেথড আর হয় না, বিশ্বাস করো। অন্য যে কোনো মেথড আমি জানি না তোমরা কোন মেথডে করো, বাট এর থেকে এত ইজি এবং ছোট ক্যালকুলেশনের মেথড হয় না। এত ইজিভাবে তোমরা অন্য কোনো জায়গায় পাবে কিনা আমি জানি না। 5 ইন্টু 5 এর ভ্যালু হয়ে গেল 25, 6 ইন্টু 4 24 ইন্টু 5 120, আর 9 ইন্টু 6 হচ্ছে 54। এটা হয়ে গেল আমাদের ফাইনাল আনসার। ক্লিয়ার হলো? বোঝাতে পারলাম?